নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে দোলযাত্রার শুভেচ্ছা। আপনাদের সঙ্গে এই মুহূর্তের রয়েছি আমি শুভ্র। আর নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। দুর্গাপুরে বেনাচিতি বাজারে সেই হোটেল আবারও কিন্তু খবরের শিরোনামে। মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন খাবার দোকানে পৌঁছালো পুলিশ, হোটেলে পড়লো তালা। দোকানে তালা লাগিয়ে ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি বাজারের একটি হোটেলে। যে খবরে আপনাদেরকে আবারও আমরা জানাবো, মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত খাবার বিক্রির অভিযোগ। দোকানে তালা লাগিয়ে হোটেলের ম্যানেজারকে আটক করলো পুলিশ। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি বাজারের হোটেলে। আপনারা জানেন যে যে ঘটনা ঘটেছে, এর আগেও কিন্তু এই হোটেলে পুলিশ হানাত পড়েছিল এবং সেই অভিযোগই কিন্তু আবারও সামনে আসছেন। যারা হোটেলে আসছেন তারা কিন্তু জানাচ্ছেন যে মেয়াদ উত্তীর্ণ খাবার অর্থাৎ এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে সেই খাবার রয়েছে, প্রচুর কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত দ্রব্য রয়েছে। এবং তারপরই পুলিশ পৌঁছায় আজ দুপুরের এই ঘটনা। বেনাচিতি বাজারের একটি হোটেলে যে ছবি আপনারা দেখছেন, এবং সেই খাবার কিন্তু পরিবেশন করা হচ্ছে মানুষকে। যারা হোটেলে খেতে আসছেন তারা কিন্তু এই অভিযোগই করছেন। পুলিশ পৌঁছে হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন তাকে আটক করেছে। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রতিনিধি। বারংবার একই ঘটনা ঘটছে এবং সেই একই হোটেল আবারও কিন্তু খবরের শিরোনামে। আজ ঠিক কি ঘটনা ঘটেছে, আপডেট কি সনাতন? দেখো, দুর্গাপুরের বেনাচিতি বাজারে একটি ব্লু মল নামের একটি হোটেল রয়েছে। সেই হোটেলে গত বছর খানেক আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছিল এবং সেখান থেকে বেরিয়েছিল যে পচা মাংস সহ যে একাধিক পচা খাবার এবং মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবার। ঠিক আবার আজ আজ দুপুরে দুর্গাপুরেরই এক মহিলা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সে যায় সেইখানে তার ছেলেকে নিয়ে এবং একটি কোল্ড ড্রিঙ্কস কিনে। তার ছেলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তাদের সন্দেহ হয় এবং সে বুঝতে পারে যে সেই কোল্ড ড্রিঙ্কস মেয়াদ উত্তীর্ণ। তারপরেই কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে ওই যে ব্যবসায়ী অর্থাৎ ওই যে দোকানের ম্যানেজার, হোটেলের ম্যানেজারকে বাপ্পা যে ব্রহ্মচারী তাকে আটক করেছে। তার সাথে যে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস ও বাজেয়াপ্ত করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু সেই হোটেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তালা দেওয়া হয়েছে এবং হোটেলের যিনি ম্যানেজার বাপ্পা ব্রহ্মচারীকে আটক করে নিয়ে গেছে এবং কি কারণে সেখানে প্যাকেটজাত খাবারগুলি মেয়াদ উত্তীর্ণ ছিল সেই সব নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এই ঘটনাকে ঘিরে চাইবো আমি যে এর আগেও যেখানে এরকম ঘটনা ঘটেছে পুলিশ পৌঁছেছে, আবারও সেই মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখছে কিভাবে উনি, এই ব্যাপারে কিছু জানা গেছে? হ্যাঁ, দেখো, গত বছর খানেক আগেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। তারপরেও কিন্তু ওই ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ যে প্যাকেটজাত খাবার আর কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছিল, এই নিয়ে কিন্তু স্বভাবতই শহর জুড়ে একটা আতঙ্ক ছড়িয়েছে। তবে যেমনটা সেই ব্যবসায়ী জানাচ্ছেন অর্থাৎ ওই হোটেলের ম্যানেজার বাপ্পা ব্রহ্মচারী যেমনটা জানাচ্ছেন যে ওই কোল্ড ড্রিঙ্কস কোম্পানির সেগুলিকে ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেগুলি তিনি নিয়ে যাননি। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি তাহলে রাখছেন কেন এখানে যে মেয়াদ উত্তীর্ণ খাবার, প্যাকেটজাত খাবার এবং মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস, সেই বিষয়ে সে কোনো রকম মুখ খুলতে যায়নি। পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলবে যে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা। এখনো কি হোটেলের যিনি মালিক রয়েছেন তিনি কি অধরা এই ব্যাপারে? হ্যাঁ, দেখো, হোটেলের মালিকের সন্ধানেও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধির সাথে এবং ঠিক যেমনটা জানা গেল যে ঘটনা ঘটেছে দুর্গাপুরের একটি হোটেলে, বেনাচিতি বাজারের একটি হোটেলে, এবং আজ দুপুরের ঘটনা যেখানে কিন্তু একজন ক্রেতা আসেন এবং তিনি তার ছেলেকে কোল্ড ড্রিঙ্কস কিনে দেন। তারপরেই কিন্তু তাদের সন্দেহ হয় এবং তারপর যেটা দেখা যায় যে কোল্ড ড্রিঙ্কসের মেয়াদ উত্তীর্ণ। এরপর প্রচুর ওই হোটেল থেকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য এবং কোল্ড ড্রিঙ্কস উদ্ধার হয়েছে। পুলিশ পৌঁছেছে। পুলিশ ইতিমধ্যেই হোটেলের ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে গেছে, যদিও এখনো পর্যন্ত হোটেল মালিকের কোনো খোঁজ মেলেনি। এ ব্যাপারে ক্রেতা কৃষ্ণা মুখোপাধ্যায় ঠিক কি বলছেন এবং হোটেলের ম্যানেজার বাপ্পা ব্রহ্মচারী তারই বা দাবি কি, আমরা শোনাবো পরপর দুটো বক্তব্য। ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম,
দিয়ে ছেলে খিদে পেয়েছিল, এই হোটেলে নিয়ে এলাম। কোল্ড ড্রিঙ্কস না, তাহলে একটু পেটটা ঠান্ডা হয়ে যাবে। তো কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে, তো আমরাও দেখিনি যে কোল্ড ড্রিঙ্কসটা এক্সপায়ার ডেট। তারপরে ছেলে খাওয়ার পর বলছে মা দেখো তো ডেটটা মনে হচ্ছে এক্সপায়ার। তখন দেখলাম হ্যাঁ সত্যি ডেটটা তো পুরো এক্সপায়ার হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কসের প্যাকেটটা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, ছেলেটা ধরে নিয়েছে। তখন ওর বাবা বললো যে ম্যানেজারকে বললো যে এটা কি করছেন আপনারা, এই এক্সপায়ার ডেটের জিনিস কেন ফ্রিজে রাখছেন? ওরা বলছে যে কোম্পানির থেকে দিয়ে গেছে, আমরা দেখিনি, আমরা চেঞ্জ করা হয়নি। দেখা গেল ফ্রিজের সমস্ত মালিক এমনকি আমাদেরকে দেখে ওরা গোডাউনে তালা দিয়ে দিচ্ছে। তখনই আমাদের সন্দেহ হলো যে গোডাউন থেকেও নিশ্চয়ই কিছু এক্সপায়ার ডেটের জিনিস পাওয়া যেতে পারে। গোডাউনে এক্সপায়ার জিনিস ছিল? হ্যাঁ, গোডাউনে এক্সপায়ার জিনিস ছিল। গোডাউন থেকে এক্সপায়ার জিনিস স্বীকার করেছে যে এক্সপায়ার জিনিস রেখেছিল, বিক্রি করছে, এমনি কিছু? হ্যাঁ, পুলিশে কমপ্লেন করেছি, পুলিশ এসেও ছিল। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, তাদের এক্সপায়ার ডেটের জিনিসগুলো সব তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মাল ছিল। হ্যাঁ, ওইটা নিয়ে যাওয়ার কথা ছিল আমুলে, হ্যাঁ, আমুল কোম্পানি। হ্যাঁ। নিয়ে যায়নি, ওটা নতুন স্টাফ একটা রেখে দিয়েছিল। তো ও জানতো না যে এটা এক্সপায়ারি ডেটগুলো রিটার্ন যাওয়ার কথা ছিল, যায়নি। ওটা এর আগেও তো এমনি হয়েছিল, কি বলবেন? এর আগেও তো এমনি হয়েছিল, ফুড ডিপার্টমেন্ট থেকে এসে আপনাদের সতর্ক করে গেছিল। আমি থাকি না রাত্রিরে। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।